সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা আগে করতে পারেন যে অধিকাংশ মানুষ জাহান্নামী হবে কিন্তু বিশ্বাসের জন্য। এটা আমি সবসময় বলি, আপনারাও একটু চিন্তা করলে বুঝবেন। বিশ্বাসের জন্য ঈমানকে একটা গাছ হিসেবে যখন মানে মেটাফোর বা একটা উদাহরণ দেওয়া হয়, তখন বলা হয় এটার রুট হচ্ছে অন্তরে বিশ্বাস, এটার কাণ্ড হচ্ছে মুখে বলা যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা, এবং এটার ডালপালাগুলো হচ্ছে আমল। আহলুস সুন্নাহ ওয়াল জামার মতে আমল হচ্ছে ঈমানের অংশ, কিন্তু সেই আমলগুলা কি ডালপালা। এখানে একটা আমল যদি কারো একদিন ছুটে যায়, ছোট একটা আমল বা বড় একটা আমলও যদি ছুটে যায়, আর তিনি যদি করেন, আমরা আশা করি আল্লাহ তাকে মাফ করবেন। আর ঠিক যেভাবে গাছের একটা পাতা বা ছোট একটা ডাল পড়ে গেলে সেই গাছটা মরে যায় না, সেইভাবে একটা আমল যদি ছুটে যায় সেই জন্য উনি জাহান্নামী হয়ে যাবেন তা না। কিন্তু বাকি যে দুইটা বললাম, কাণ্ড কেটে গেলে আর রুট কেটে গেলে কিন্তু গাছটাই মরে যাবে, ঈমানের গাছটাই মরে যাবে। তাহলে ওই দুইটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট। ওই দুটো জিনিস ইম্পর্টেন্ট মানে কি, আসলে আমরা ঘুরে ফিরে কি বলতেছি, যেটা আমরা মানে আমাদের এখানে এই সমস্ত মজলিসে বা এই সমস্ত গ্যাদারিংয়ে আমরা বারবার বলতে 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 অনেকে হয়তো বিরক্ত, সেটা হচ্ছে যে ইট কামস ব্যাক টু আকিদা, যেটাকে আমরা বলি, অর্থাৎ আপনার বিশ্বাস, সেট অফ বিলিফস, আপনার বিশ্বাসগুলা কি হবে, সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং সেটাতে ত্রুটির জন্য কিন্তু মানুষ মেইনলি জান্নাতি এবং জাহান্নামী হবে। আমল দিয়ে কেউ জান্নাতে যাবেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। একজন আনসারি সাহাবীর ঘরে একজন মুহাজির সাহাবী মারা গেছেন। আনসারি সাহাবী, ওনার তো ভাই ভাই ওই যে ভাগ করে থাকতেন না এক সময়, তো আনসারি সাহাবী বলছেন যে আমার এই ভাই জান্নাতি, নিশ্চিত জান্নাতি, বা এরকম একটা ওয়ার্ড ইউজ করছেন। তো আল্লাহ রাসূল বলছেন তোমার কাছে কি ওয়াহি আসছিল নাকি, তুমি জানলা কেমনে যে উনি জান্নাতি? তখন উনি বলছেন না, ওনার আমল খুব ভালো, সেই জন্য আমার মনে হচ্ছে উনি নিশ্চয়ই জান্নাতি হবেন। তখন আল্লাহ রাসূল বলছেন যে শুধু আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না। তখন সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করছেন আপনিও না ইয়া রাসূলুল্লাহ? যে আমিও না। তাইলে শুধু আমল দিয়া কেউ জান্নাতে যাবে না। এখান থেকে বোঝা যাচ্ছে কি আমলে হয়তো ভুল ত্রুটি হইতে পারে, আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে দিবেন, এটা ক্ষমার যোগ্য হইতে পারে, বা ক্ষমার যোগ্য অপরাধ তওবা করলে, খালিস নিয়তে এই করলে। কিন্তু বিশ্বাসে যখন ত্রুটি আসবে এবং সেই অবস্থায় কেউ মারা যাবে, তখন আল্লাহ সেটা মাফ করবেন না। সূরা আপনার নিসার ৪৮ নম্বর আয়াত, সূরা মায়েদার ৭২ নম্বর আয়াত, দুইটার মানে সামারি যদি একসাথে করে আমি বলি, তাহলে যে শিরকের উপরে মারা যাবে আল্লাহ শিরক মাফ করবেন না, এর চেয়ে নিচে যে কোনো গুনাহ যাকে খুশি তাকে মাফ করে দিবেন। আর শিরকের উপর যদি কেউ মারা যায় তওবা না করে, তাহলে তার জন্য জাহান্নাম ওয়াজিব এবং জান্নাত হারাম, এই দুইটা আয়াতের তাহলে আজকে যদি আমার একটু শোনার পরে যদি আমার মনে হয় যে আমি আমার আহালকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করব, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, তাহলে আমি কি করতে পারি? আমি আমার বিশ্বাসটাকে প্রথমেই শুদ্ধ করতে পারি। কারণ বিশ্বাসের জন্য মানুষ জাহান্নামী হবে অথবা জান্নাতি হবে। তো বিশ্বাস শুদ্ধ করতে গেলে কি করতে হবে? আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে, একটু জানতে হবে। বিশ্বাসের ব্যাপারগুলা মানে কোথাও থেকে নিতে হবে। মিনিং অটোমেটিক্যালি এগুলো শুদ্ধ করার কোনো উপায় নেই। জ্ঞানের ব্যাপার আছে, জানার ব্যাপার আছে। তো আমরা কোথা থেকে নিব বিশ্বাসের ব্যাপারগুলো? মানে আকিদা বললাম যেটা, বিশ্বাসের ব্যাপারগুলো আমরা কি বলি? ৬টা, মেইনলি হচ্ছে ৬টা স্তম্ভ না? আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শাররি, ৬টা জিনিস না? এই ৬টা জিনিসের বিশ্বাসটা কোত্থেকে নিব আমরা? প্রথমটাই কি বললাম? আমানতু বিল্লাহি, আল্লাহ বিশ্বাস করি, আমি আল্লাহ বিশ্বাস করি। আল্লাহ বিশ্বাস করা এক শব্দে আমি ছেড়ে দিলাম, আল্লাহ বিশ্বাস করি। আল্লাহ কিন্তু আবু জাহেলও বিশ্বাস করতো, আবুল হাওয়া করতো, এবং আল্লাহকে আল্লাহই ডাকতো। আবু জাহেলও আল্লাহকে আল্লাহ ডাকতো, আবুল হাওয়া আল্লাহকে আল্লাহ ডাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে আল্লাহ ডাকতেন, সবাই আল্লাহ বলতেন। কিন্তু একজন আল্লাহকে আল্লাহ বলা সত্ত্বেও, আল্লাহর নামে শপথ করা সত্ত্বেও কাফের বা মুশরিক, আর একজন নবী। তাহলে একটা সমস্যা আছে না এখানে? সমস্যা আছে বা একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? আল্লাহকে মানে বদর যুদ্ধের আগে আবু জাহেল কি বলে, কাবার গিলাফ ধরে কান্নাকাটি করে বলছিল যে আল্লাহ সত্যের জয় হয় যেন। সত্যের জয় হয়েছে, কিন্তু আবু জাহেল মারা গেছেন ওই যুদ্ধে। তাইলে কি আল্লাহ রসুলের আল্লাহ এবং আবু জাহেলের আল্লাহ এক না? যদিও শব্দটা এক। আমাদের আল্লাহ কে, তার সিফাত কি, তিনি কে, কি, কোথায়, এই জিনিসগুলো আমাদের জ্ঞানও তো জানতে হবে, মানে জেনে বুঝে বিশ্বাস করতে হবে। কোথার থেকে আমরা জানবো? ওয়াহিদ থেকে জানবো। আকিদার যত এই যে বিশ্বাসের ৬টা স্তম্ভ, সেটাকে স্ট্রেচ করলে অনেক বিশ্বাস আসবে তার ভিতরে, তাই না? আল্লাহ সম্বন্ধে বিশ্বাস আমি এক কথায় সারিয়ে দিলাম, অনেক কিছু আসবে না? আল্লাহ ধরেন আরশের উপর আছেন, এটা একটা বিশ্বাস। আল্লাহ তার জ্ঞানের বাইরে কোনো কিছু না, এটা একটা বিশ্বাস। অনেক ধরনের বিশ্বাস আছে। আল্লাহ আদি এবং অন্ত, মানে আল্লাহর আগে কেউ ছিলেন না, আল্লাহর পরে কেউ থাকবেন না, এটা একটা বিশ্বাস। এই ধরনের অনেক বিশ্বাস আছে। এই বিশ্বাসগুলা আমরা কোথা থেকে জানবো? ওয়াহিদ থেকে জানবো। ওয়াহি মানে কি? ওয়াহি মাতলু মানে কোরআন, ওয়াহি গায়ের মাতলু মানে হাদিস বা সহিহ হাদিস যাই বলি আমরা।
হাদিসও কিন্তু ওয়াহি, এটাও কিন্তু আহলে সুন্নাত জামাত একটা বুঝ। এগুলো আজকে স্কোপ নাই, কিন্তু আমি জাস্ট টাচ করে যাচ্ছি। হাদিসও ওয়াহি, কারণ আমরা কোরআনে দেখবো, বা এটা নিয়ে বিশাল থিওরি আছে যে কেন হাদিস ওয়াহি। কিতাব ওয়াল হিকমা, কোরআনের ল্যাঙ্গুয়েজ আছে না, আল কিতাব ওয়াল হিকমা, কিতাব এবং হিকমা বলছেন আল্লাহ, অনেক জায়গায় বলছেন। কিতাব তো কিতাব কোরআন, হিকমা কি? হিকমা হচ্ছে সুন্নাহ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শিখাই দিয়ে যাবেন, বুঝাই দিয়ে যাবেন, জানাই দিয়ে যাবেন ইত্যাদি। তো যাই হোক, তো আকীদা নিতে হবে এই দুইটা জায়গার থেকে। তো আমরা যে কোনো মজলিসে বলি যে একটা শর্টকাট উপায় হচ্ছে, শর্টকাট উপায় মানে প্রাথমিক, আপনি আজকে রাত্রে কালকে বাঁচবেন এমন তো কোনো কথা নেই। আপনি ডিসাইড করলেন যে আজকেই আপনার পরিবারের সাথে বসতে চান এবং পরিবারের সাথে আপনি ঠিক করতে চান, স্ট্রেটেন আপ করতে চান আপনার বিষয়গুলা, যেগুলা আপনি এতদিন খেয়াল করেন নাই বা অবহেলা করছেন বা আপনার ইসে আসে নাই। তো সেটা কোথা থেকে জানবেন? প্রাথমিকভাবে বলতেছি, আমরা একটা বই সার্কুলেট করি, আমার কাছে আজকে নাই, সাথে আনি নাই, আপনারা খোঁজ করলে পাবেন, অনেকেরই কম্পাইল করা আছে। সেটা হচ্ছে আল আকিদা তাহাবিয়া, অনেকে হয়তো নাম শুনছেন। ইমাম তাহাবি বলে একজন ছিলেন, হানাফি স্কলার, 239 হিজরিতে জন্ম, ইজিপ্টে জন্ম। উনি 105টা পয়েন্টে কোডিফাই করে গেছিলেন, মানে জাস্ট মানে টেবুলেট করে গেছিলেন বিশ্বাসের বিষয়গুলো কি, আল্লাহ সম্বন্ধে, আমানতু বিল্লাহ, আল্লাহ সম্বন্ধে কি ঈমান হবে, ওয়া মালাইকাতিহি, মানে তার ফেরেশতা। আমরা কি বলি? আল্লাহ বিশ্বাস করি, তার ফেরেশতায় বিশ্বাস করি, মালাইকাতিহি, ওয়া কুতুবিহি, তার কিতাবে বিশ্বাস করি, ওয়া রুসুলিহি, তার রসুলগণে বিশ্বাস করি। তো এইভাবে যখন আমরা দেখবো কি আমাদের পুরা দিনটা হচ্ছে আল্লাহ সেন্ট্রিক, আল্লাহকে কেন্দ্র করে আমাদের দিনটা পিভট করে। তো সেই আল্লাহ সম্বন্ধে বিশ্বাসটা সবচেয়ে জরুরি, সেটাই সবচেয়ে আগে ঠিক করা উচিত। এবং সেইখানের ভিতরে আপনি ধরেন গোটা ইসলামকে যদি কেউ বলে যে একটা সেন্টেন্সে ইসলামের সামারি করেন, আমরা কি বলবো? আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। গোটা ইসলামের বাণীকে যদি একটা সেন্টেন্সে সামারাইজ করতে বলেন, হোয়াট ইট ইজ অল অ্যাবাউট, লা ইলাহা ইল্লাল্লাহ। গোটা কোরআনের বাণীকে যদি আপনাকে এক সেন্টেন্সে সামারাইজ করতে বলেন, তাহলে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বড় একটা ব্যাপার। এক শব্দে যদি বলেন, তাহলে কি বলবেন? তাওহীদ। গোটা ইসলামের থিম এক শব্দে যদি বলেন তাওহীদ, গোটা কোরআনের থিম এক শব্দে যদি বলেন তাওহীদ। তাওহীদ মানে আর কিছুই আল্লাহর মতো না, বা আল্লাহর একত্ব, আল্লাহর অদ্বিতীয়তা, আল্লাহ যে অদ্বিতীয়, আল্লাহ আর কিছুই যে আল্লাহর মতো না। আমাদের ইসলামের যাত্রা, তাওহীদের যাত্রা এখান থেকে শুরু হতে পারে, যে আর কিছুই আল্লাহর মতো না। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমার মনে আল্লাহ সম্বন্ধে যে ইমেজ আসবে, বা অনেকেই পরেও অনেকে বলছেন, বা এটাই সত্যি কথা, এটা কোরআনের কথা, যে তোমার মনে আল্লাহ সম্বন্ধে যে ধারণা আসবে, আল্লাহ ইজ দ্য আদারনেস অফ দ্যাট, আল্লাহ হচ্ছেন তার বাইরের টুকু, মানে সেটা ছাড়া যাত সেটা। এইভাবে আপনার মনে যদি গণেশের মতো মনে, আল্লাহ গণেশের মতো অর্ধেক হাতি অর্ধেক মানুষ, তাহলে আল্লাহ ইজ দ্য আদারনেস। আপনার মনে যদি দুর্গা মনে হয় এই ডেইটি, তাহলে আল্লাহ ইজ দ্য আদারনেস। আপনার মনে যদি বিশাল পাহাড় দেখে মনে হয় যে আল্লাহ নিশ্চয়ই এরকম, তাহলে আল্লাহ ইজ দ্য আদারনেস। এই কথাটা আমরা কোরআনে দুই জায়গাতে বলি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ যখন বলি, তখন এই কথাটা বলি। আর বলি লাইসা কামিসলি শাইউন, যেটা সূরা সূরার 11 নম্বর আয়াতের একটা অংশ বললাম আমি, আর কিছুই আল্লাহর মতো না। তা আপনার তাওহীদের জার্নি এখান থেকে শুরু হতে পারে। তারপরে আপনার অনেক কিছু আছে তাওহীদের ব্যাপারে, হাজার হাজার পৃষ্ঠা লিখছেন মানুষ, লিখে গেছেন। আর আকিদাত তাহাবিয়া যেটা বললাম, এর অনেক সরা আছে, অনেক এক্সপ্লেনেশন আছে, অনেকে লিখে গেছেন, এবং সেগুলা বিশাল গবেষণার ব্যাপার, পড়াশোনার ব্যাপার। কিন্তু সেটা আপনি তো আর অল্প সময় পারবেন না। অন্তত এইটুকু করতে পারেন যে ওই ছোট্ট বইটা 10 টাকা দাম, 20 টাকা গায়ের দাম, আর ইসের দাম হচ্ছে 10 টাকা, আপনার কি বলে, হ্যাঁ, বিক্রয় মূল্য, বা আপনি 10 টাকায় কিনতে পারবেন। এই বইটা কালেক্ট করতে পারেন। তারপর ফ্যামিলি নিয়ে বসে একটু দেখলেন কী আছে, পয়েন্ট ওয়াইজ কী আছে। আচ্ছা, এরপরে আমরা এইটা নিয়ে আপনি শুরু করলেন ফ্যামিলিতে, এই বিশ্বাসের জিনিসগুলো ঠিক করার চেষ্টা করলেন, পড়ে দলিল সহকারে ভালো একটা জায়গা থেকে পড়ে আপনি ফার্স্ট কাম ফার্স্ট হিসাবে করলেন, আল্লাহ সম্বন্ধে প্রথমে জ্ঞান করলেন, তাওহীদ নিয়ে পড়াশোনা করলেন, তাওহীদ সম্বন্ধে জানলেন। তাওহীদের ব্যাপারে ছোট্ট দুটো কথা জাস্ট জানার, যে তাওহীদের এই ব্রাঞ্চ বা এইগুলা কিন্তু নতুন, এগুলা আল্লাহ রসুলের সময় ডিফাইন্ডভাবে এইভাবে ওনারা পড়াশোনা করেন নাই, ওনাদের ভিতরে এটা দরকার ছিল না সাহাবীদের, এটা আমাদের জন্য দরকার আছে, এটা বোঝার দরকার আছে। তো তাওহীদের 3টা করা হয়। তাওহীদের আবারও একটা গাছের মেটাফোর দেওয়া হয়, যে সেই গাছের রুট হচ্ছে তাওহীদ আসমা ওয়াস সিফাত, যেটা বলি আমরা। আসমা ওয়াস সিফাত মানে নাম এবং আপনার গুণগুলা, আল্লাহর নাম এবং গুণগুলা, সেগুলা নিয়ে যে তাওহীদ, সেগুলার যে অদ্বিতীয়তা বা নিরঙ্কুশ অর্থে সেগুলা যে শুধুমাত্র আল্লাহর ব্যাপারে প্রযোজ্য, আর কারো ব্যাপারে না, সেইটা নিয়ে গবেষণা করা বা সেটা নিয়ে একটু জানা বা একটু বোঝা।
তারপরে হচ্ছে তাওহীদ রুবুবিয়া বলি আমরা, মানে রব হিসাবে, প্রতিপালক হিসাবে, অথবা নিয়ন্তা, মহাবিশ্বের নিয়ন্তা যদি আমরা বলি, সব কিছুকে কন্ট্রোল করা, সব কিছু সব কাজ করবে এটার নিশ্চয়তা যিনি বিধান করেন, সেই হিসাবে আল্লাহর যে ইগুলা, মানে আল্লাহর যে কাজগুলা বা আল্লাহর যে অবস্থান, সেটা নিয়ে যে তাওহীদ, সেটাকে আমরা বলি তাওহীদ রুবুবিয়া। আর লাস্টে আমরা বলি তাওহীদ উলুহিয়া বা ইবাদা, সেটা ইলাহ হিসাবে আল্লাহর যে পরিচয় বা আল্লাহর যে অবস্থা, এটা যে ইউনিক, এটা যে কারোর সাথে কোনো শেয়ারিং নাই বা এক মাইক্রোনও কারোর সাথে নাই, ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও নাই। কেউ আমরা রাসূলের কাছে কিছু চাইলে কিন্তু এটা শিরকের কাজ এবং এটা ঈমান বিনষ্টকারী বিষয়। আমরা যদি বলি এখন যদি মদিনায় গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আমাকে এটা দেন, এটা হচ্ছে ঈমান বিনষ্টকারী একটা বিষয়। এটা আমরা বুঝবো এবং ইনশাআল্লাহ আমরা এটা মনে রাখবো। তো এখানে ছোট্ট দুটো কথা আছে। এইখানেও রুট হিসেবে ধরা হয় আসমা ওয়াস সিফাত, মানে প্রথমে তাওহীদের জ্ঞান যখন অর্জন করতে চেষ্টা করবেন তখন আসমা ওয়াস সিফাত হচ্ছে রুট, তারপরে কাণ্ড হচ্ছে তাওহীদ রুবুবিয়া, আর সেই গাছে যে ফল ধরবে ফাইনালি আপনার যখন পারফেকশন আসবে সেটা হচ্ছে তাওহীদ উলুহিয়া বা ইবাদা। এবং যুগে যুগে নবী পয়গম্বর ওইটা ঠিক করার জন্যই আসছিলেন, তাওহীদ উলুহিয়া বা ইবাদা যেটা, সেটাকে ঠিক করার জন্য আসছিলেন। কারণ ওইখানে ওই মুশরিকদের, মক্কার মুশরিকদের ওইখানে ভেজাল ঢুকছিল। তারা কিন্তু আল্লাহকে এক ধরনের অ্যাকনোলেজ করতো, সুপ্রিম ডায়েটি মানতো, কিন্তু মনে করতো যে অন্যদের থ্রুতে তার কাছে যাওয়ার আছে। হ্যাঁ, তারা ওই বৃষ্টিকে দেয়, কোরআনের কথা এগুলো, আমার কথা না, বৃষ্টিকে বর্ষণ করেন, তারা বলবে আল্লাহ, কিন্তু ইবাদতের সময় তারা গিয়ে শিরক করতো বা শরিক করে ফেলতো। যাই হোক, এইগুলো আমরা করব, তাওহীদ সম্বন্ধে আমরা জানবো, সেকেন্ড জানবো, পড়বো, এবং এটার কোনো অনেকটুকু করার আছে, কিন্তু প্রায়োরিটি বেসিসে আমরা করব। দাওয়াতি কাজের কথা আমরা যখন বলি তখন 7টা, এই ডক্টর সালাল ফজেন একটা আছে, লেখা আছে, যেখানে 7টা বলেন উনি, 7টা পিলার বা 7টা শর্ত বা 7টা প্রধান বলেন। তার ভিতর একটা হচ্ছে প্রায়োরিটাইজ করা, যেটা যেখানে প্রায়োরিটি। ধরেন আমাদের দেশে দাওয়াতি গোষ্ঠীগুলো দাওয়াত দেয়, অনেক দাওয়াতি কাজ করে না, মসজিদ ভরতে চায়। একজন মুশরিককে দিয়ে বা কাফিরকে দিয়ে মসজিদ ভরার তো কোনো মানে হয় না। প্রথমেই প্রায়োরিটি হচ্ছে তাওহীদের কথা বলা, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটার মানে কি এটা বোঝানো, কনভিন্স করা এবং এটাতে প্রতিষ্ঠিত করা। তারপরে ইবাদত করলে সেই ইবাদত কাউন্টেড হবে, আর কোনো ইবাদত কাউন্টেড হবে না। আপনি যদি শিরক রেখে, কুফর রেখে আপনার ভিতরে মসজিদুল হারামে যদি, যেখানে 1 লক্ষ গুণ একটা সালাত, 1 লক্ষ সালাতের সমান, সেটা করেন, কোনো লাভ নাই যদি আপনার ইমানটা যদি প্রতিষ্ঠিত না থাকে বা ঠিক না থাকে। তো ফার্স্ট কাম ফার্স্ট, প্রায়োরিটি ঠিক করাটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই জন্য আমরা আজকে কি বললাম, প্রথমেই আপনাকে বললাম যে আপনি আপনার আকিদা শুদ্ধ করেন। আকিদা কথাটা শুনতে আমাদের দেশে একটু সহি আকিদা আকিদা বলতে বলতে কিছু মানুষের একটু হয়তো টায়ার্ড হয়ে গেছেন। একটু আকিদা বললেন না, আপনি সেট অফ বিলিফস বলেন, বিশ্বাসের সমষ্টি বলেন, একই কথা, ব্যাপারটা একই। আকিদা বলতে আমরা কি বোঝাই, কী কী জিনিস বিশ্বাস করবেন, এটা সেট অফ বিলিফস। যেটা বললাম ওই যে 6টা পিলার বললাম, সেই 6টাকে আবার স্ট্রেচ করে 105টা বললাম, এই সবই সম্মিলিতভাবে আমরা এক কথা আকিদা বলি। আকিদা যদিও সিঙ্গুলারই, আকাইদ হচ্ছে প্লুরাল, কিন্তু আমরা যখন এমনি জেনারিক সেন্সে আকিদা বলি তখন এই সব কটাকে বোঝাই আমরা। ঠিক আছে, এরপরে হচ্ছে যে মুসলিম হিসাবে জীবনযাপন করা বলতে কি বোঝাই আমরা, কি বোঝাবো আমরা বা কি বোঝাই আমরা। তো প্রথম কথা হচ্ছে যে আপনার যখন আকিদা শিখলেন, বিশ্বাস শিখলেন, শিখে বসে থাকলেন, অ্যাপ্লাই করলেন না জীবনে, কাজে লাগবে কাজে লাগবে না। আমরা ওই যে শাহাদার শর্ত পড়ছি, আমরা 9টা পড়ি, অন্য জায়গায় 8টা আছে, 8টা শর্ত আছে শাহাদার। ওইখানে কি দেখবে যে ওই অনুযায়ী অ্যাক্ট করা, কাজ করা, ওইটাকে বাস্তবায়ন করা। লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, ওটা বাস্তবায়ন করা। এমনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন আর মানত করলেন গিয়া দরগায় বা ওইখানে বসেও কিন্তু মানুষ লা ইলাহা ইল্লাল্লাহই বলে, জিকির করে না। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কিন্তু সব মাজারগুলোতে করে, এমনকি গাঁজা খেয়েও করে, মাজারের বাইরে বসে করে, বুঝছেন তো। মানে অন্যরকম একটা লেভেলে চলে যায়, এক্সটেসি যারে বলে, বা ফানা হয়ে যায় অন্য কিছু। সবাই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতেছে না। ওটা ইমপ্লিমেন্ট করাটা জরুরি। প্রত্যেকটা মসজিদে আমাদের দেশে এটা লেখা আছে, কিন্তু ওইখানে বসে হুজুর তাবিজ দিতেছে, ওইখানে বসে হুজুর অন্যান্য খারাপ কাজগুলো করতেছে বা প্রিচ করতেছে অন্যান্য জিনিসগুলো। তাহলে এটাকে জীবনে ইমপ্লিমেন্ট করাটা হচ্ছে ব্যাপার। আপনি যেটা শিখলেন, এই বিলিফগুলো যখন প্রপার বিলিফ হলো আপনার, ওটাকে ইমপ্লিমেন্ট করবে। এই ইমপ্লিমেন্ট করার ব্যাপারটা হচ্ছে যে 3টা জিনিসের ভিতরে, মানে মুসলিম হিসেবে জীবনযাপন করার 3টা ব্যাপারের ভিতরে চলে আসে। প্রথমটা হচ্ছে আপনার উপর আল্লাহর হককে, এটা আপনি বুঝবেন এবং সেটা আদায় করার চেষ্টা করবেন আপ্রাণ। আপনার উপর আল্লাহর অনেক হক আছে, কিন্তু প্রধান হক কি? শিরক বিবর্জিতভাবে আপনি তার ইবাদত করবেন। তার কারণ হচ্ছে কোরআনের আয়াতে আল্লাহ বলতেছেন স্পষ্টত যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে শুধুমাত্র তার ইবাদত ছাড়ার কোনো কারণে উনি সৃষ্টি করেন নাই।
তাহলে এইটা না করে আপনি পিএইচডি করলেন, প্রেসিডেন্ট হইলেন, বারাক ওবামা হইলেন, ডোনাল্ড ট্রাম্প হইলেন, আপনার জীবনটা ষোলো আনা বৃথা, তাই না? এইটা হচ্ছে প্রধান। ইভেন আমাদের দেশেও আপনি অনেক বড় কিছু হইলেন, আজকালকার আমরা তো এই বড় বড় গাড়িগুলোর জন্য রাস্তায় নামতেই ভয় লাগে, প্যাপ টপ পপ পপ আপনার পিছনে, মানে প্রত্যেকে অ্যাজ ইফ দ্য ওন দ্য কান্ট্রি। দেখবেন আপনি কীরকম শব্দ দূষণ এবং কীরকম মানে মানে ননসেন্স আমি বলবো আর কি এইগুলা। এভরি আদার পার্সন হ্যাজ গট ওই কালো কাচ ঘেরা গাড়ি এবং সে আপনারে করে যাইতেছে, বুলি করা, এটা আমি বলি। মানে এটা আপনি দেখতেছেন না তাকে, সেও আপনাকে চিনে না, কিন্তু এক ধরনের বুলি করে না। আপনি একটা মোটরসাইকেল না ভয়ে কোনা দিয়ে চলে গেলেন যে বাবা কি জানি কার পথের উপর দাঁড়ায় আছে। এরকম মানুষ কয়েক হাজার পাবেন এখন বাংলাদেশে, একজন দুইজন না। একজন দুইজনের কথা আমরা বুঝি যে সে এত ভিআইপি যত ভি লাগাইতে পারে, কিন্তু এরা কি, এরা সবাই আপনাকে মানে গরু ছাগল মনে করতেছে। যাই হোক, ফিরে আসি আবার। আপনি কত বড় কি হইলেন, আল্লাহর ইবাদত ছাড়া আপনি কত বড় কি হইলেন কোনো মিনিং থাকে না। আমি একটা উদাহরণ সবসময় দিই যে আপনাকে আমি একটা গাড়ি বিক্রি করবো বলে দেখাইতে নিয়ে গেছি, BMW গাড়ি, খুব দামি গাড়ি, সব চকচক করতেছে, এই পাওয়ার উইন্ডো, এটা ওইটা, লাইট ভিতর থেকে হয়, আসে না অনেক ফিচার, আমরা ওগুলো জানিও না, বড় বড় লোকদের গাড়িতে যেগুলো থাকে। সব দেখানোর পরে আমি আপনার বললাম মানে এখন দাম দর ঠিক হবে, আমি বললাম কিন্তু গাড়িটা চলে না, আপনি গাড়িটা কিনবেন না। কারণ গাড়ির পারপাসই হচ্ছে A to B যাওয়া, তারপরে যেটা প্লাস যেটা থাকবে সেটা ফুটানি বা সেটা মানে এর বাইরের ব্যাপার, কিন্তু অ্যাডিশনাল আসল পারপাসটা কি A থেকে B নিয়ে যাবে। ওইটা যদি না নেয় তাহলে গাড়িটার আর কোনো মিনিং নেই, আপনার লাইফের কোনো মিনিং নাই যদি আপনি আল্লাহর ইবাদত না করেন বা আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে ইবাদত না করেন। কারণ আপনাকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আবার ফিরে আসে এই কথাটায়, শিরক মুক্তভাবে আল্লাহর ইবাদত করবেন, এটা হচ্ছে আপনার উপর আল্লাহর হক। এখন ইবাদতের সংজ্ঞা কি? আল্লাহ যা আদেশ করছেন সেটা করা, আল্লাহ যা নিষেধ করছেন সেটা থেকে বেঁচে থাকা, এটা একটা প্রাইমারি সংজ্ঞা। আবার রিচুয়ালগুলোও আসবে এর ভিতরে, সব কিছুই আসবে। একজন মুসলিমের জন্য আল্লাহর কথা চিন্তা করে সে যা কিছু করবে, মান্ডেন কাজ, মান্ডেন মানে জাগতিক কাজ, সেটাও তখন ইবাদতে পরিণত হবে। উদাহরণস্বরূপ, আপনাকে আমি সালাম করলাম, আসসালামু আলাইকুম, আপনার সাথে আমার দেখা হলো রাস্তায়, জাস্ট আপনার মুসলিম, চিনিও না আপনাকে, আপনার হাসি মুখে তাকাইলাম এবং আসসালামু আলাইকুম বললাম, ইবাদত হয়ে গেল। একই সালামটা একজন এয়ার হোস্টেস দিচ্ছে, প্লেনের দাঁড়ায় 500 বার দিচ্ছে, 500 আছে, 500 বার বলতে আসসালামু আলাইকুম, সালাম, এটা ইবাদত না, কারণ এটা হচ্ছে তার প্রফেশন, এটা তারা বলে দিছে যে প্রত্যেকটা সালাম দিবা, এটা কিন্তু ইবাদত না। এটা মান্ডেন কাজ দেখালাম, মান্ডেন বলতে মানে জাগতিক কাজ, অ্যাপারেন্টলি জাগতিক কাজ, এইটাও ইবাদত হয়ে গেল যখন আপনি আল্লাহর কথা চিন্তা করে করলেন। কাফের, মুশরিক, খ্রিস্টান, ইহুদি সবাই বউয়ের জন্য উপার্জন করে না? সবাই বউয়ের জন্য উপার্জন করে, আপনিও বউয়ের জন্য উপার্জন করেন, বাচ্চার জন্য উপার্জন করেন। আপনি যখন এটা আল্লাহর কথা স্মরণ করে করবেন উপার্জন, আপনার এটা ইবাদত হবে, এই যে এদের সাপোর্ট করতেছেন। আপনি চিটাগাং বাড়িতে গেছেন, একজন কাফের, মুশরিক বা অবিশ্বাসী একটা গিফট নিয়ে আসে বউয়ের জন্য, তারটা গিফটই এই দুনিয়ায় শেষ। আর আপনি যখন চিন্তা করবেন যে এটা সুন্নাহ, বাইরে গেলে ফ্যামিলির জন্য গিফট নিয়ে আসা, আপনার এটা ইবাদত হয়ে যাবে। এইভাবে সকাল থেকে শুরু করে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমাইতে যাওয়া পর্যন্ত যত কাজ আছে সবকটার ব্যাপারে ইসলামের একটা সে আছে এবং আল্লাহকে সন্তুষ্ট করা অথবা অসন্তুষ্ট করার ব্যাপার আছে। এইটা বুঝে যখন আপনি একটা মান্ডেন কাজ করবেন, জাগতিক কাজ করবেন, আপনি উপার্জন করলেন, আপনি গিফট নিয়ে আসলেন, আপনি সালাম করলেন, অথবা আপনি সৌজন্য কথা বললেন, হাসি মুখে তাকাইলেন, একজন রোগী দেখতে গেলেন, এটা আল্লাহর জন্য হইতে পারে, এমনিও হইতে পারে না? আপনার বস অসুখ হয়েছে, দেখতে গেলেন, এটা বসের চাকরি ঠিক রাখতে গেছেন। আবার আপনি আল্লাহর কথা চিন্তা করে, মানে প্রত্যেকটা মুসলিমকে দেখতে যাওয়া, এটা কিন্তু রিকমেন্ডেড, এটা একটা হক, এটা চিন্তা করে গেলেন, আপনার এটা ইবাদতের কাজে পরিণত হবে। এইভাবে চিন্তা করতে হবে। গেল আল্লাহর ব্যাপারটা। সেকেন্ডলি হচ্ছে আপনার উপর নিজের হক কি, এইখানে অনেক বড় একটা কথা আছে। টাইমটা দেখি আমি একটু। আপনার উপর নিজের হক কি? আপনার উপর নিজের হক প্রাথমিকভাবে হচ্ছে এই জগতে যা কিছু আছে, পজেস করি আমরা, যা কিছু আমরা অধিকার আছে, যা কিছুর উপরে, যা কিছু আমার বলে বলি আমরা, তার সব কিছুই হচ্ছে টেম্পোরারি এবং টেম্পোরাল। মানে এখন আছে, কালকে থাকবে এমন কোনো কথা নাই, এবং শেষ হয়ে যাবে, চলে যাবে। নিয়ামত যখন আমরা বলি, নিয়ামত বলার সাথে সাথে যে কথাটা আন্ডারলাইন করা উচিত সেটা হচ্ছে যে নিয়ামত শেষ হয়ে যায়, ফুরায় যায়, চলে যায়, সব সময় থাকবে না আপনার। আচ্ছা, এখন আমার কাছে আমার লাইফটা বা আমাকে আল্লাহ যে লাইফ স্প্যান দিয়েছেন, এটাও কিন্তু টেম্পোরারি একটা জিনিস, টেম্পোরারি একটা ব্যাপার আমাকে দিয়েছেন। ঠিক যেরকম আমার ছেলে মেয়েদেরকে আমাকে দিয়েছে, এটাও কিন্তু টেম্পোরারি। একটা সময় পর্যন্ত আমার দায় দায়িত্ব আছে, তারপরে আমার নাই, অর্থাৎ আমি মরে যাবো বাই। সব জিনিসই দুনিয়ার কিন্তু সেরকম। আপনি মারা গেলে আপনার সমস্ত সম্পত্তি, যে মুহূর্তে চোখ বুঝলেন, আপনার হয়তো
5 কোটি টাকা ব্যাংকে আছে, এটা আর আপনার কিছু না, এটা অন্যের হয়ে গেল, তাই না? এইভাবে চিন্তা করলে আর কি প্রত্যেকটা জিনিস যা আমরা পজেস করি, যা আমাদের বলি আমরা, তা আসলে একটা লিমিটেড সময়ের জন্য আমাদের, এবং সেই সময় পরে থাকবে না। আপনার লাইফটাও আপনাকে আল্লাহ দিছেন একটা আমানা, লিমিটেড সময়ের জন্য। কেন দিছেন? ওই যে আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত ছাড়ার কোনো কারণে সৃষ্টি করি নাই, আল্লাহর ইবাদত করার জন্য দিছেন, একটা লিমিটেড টাইমের জন্য দিছেন। এখানে যে নিয়ামতগুলো আল্লাহ দিয়ে থাকেন আমাদের, সেগুলা 4টা ফর্মে আসে: সময়, সম্পদ, শ্রম, মেধা। 4টা ফর্মের একটা ফর্মে আসে। আইদার সময় হিসাবে দিছেন, অর্থাৎ আপনার লাইফ স্প্যান, অথবা সম্পদ হিসাবে দিছেন, আপনার টাকা পয়সা দিছেন, বা আপনি আপনার কোটিপতি বাবার থেকে ইনহেরিট করছেন, নানা ফর্মে আসতে পারে। সম্পদ, শ্রম, আপনাকে একটা সুস্বাস্থ্য দিয়েছিলেন, শক্তির অধিকারী, মানে আপনার খুব শক্তি ছিল শরীরে, শ্রম দিতে পারতেন, সেটাও একটা নিয়ামত। আর মেধা, আপনাকে ইন্টেলেক্ট দিয়েছিলেন। মেধা দেখেন না, একটা মানুষ, রোনাল্ড রেগানের কথাই বলি, মানে নিজের নামটা পর্যন্ত বলতে পারতেন, অ্যালজাইমার হয়েছিল পরে, কত দাপট ছিল তার, কিভাবে সে মানে মুসলমানদেরকে ঘৃণা করছে, এবং মুসলমান, যে আপনি জানেন যে লিবিয়াতে কীভাবে বিনা উস্কানিতে বোম্বিং করছে বা করছে। এই ফুটানি কেন? মানে তার খুব একটা পার্সোনালিটি ছিল, ছিল, তাই না? কোথায় গেছে সেটা? নিজের নামটা পর্যন্ত বলতে পারতো না। এই সবই টেম্পোরারি, কিন্তু সময়, সম্পদ, শ্রম, মেধা, 4টা জিনিস বললাম। এইগুলা যে আপনাকে আল্লাহ দিছেন, এইগুলাকে আপনি কিভাবে খরচ করলেন, কোথায় ব্যয় করলেন, অপচয় করলেন কিনা, এইটা হচ্ছে নিজের উপর নিজের হক, যে আপনি নিজেকে নষ্ট করবেন না, ক্ষয় করবেন না, অপচয় করবেন না। নষ্ট, ক্ষয়, অপচয় আমরা কীভাবে করতে পারি নিজেকে? আমি ফেন্সিডিল খেলাম, আমার কিডনি নষ্ট হয়ে গেল, আমি গুজা হয়ে গেলাম, এইভাবে হাঁটতেছি, আমি কোনো উপার্জন করতে পারি না, আমি সংসারের কোনো দায় দায়িত্ব পালন করতে পারি না, আমি কারো ব্যাপারে কোনো অন্য যা করণীয় ছিল আমার কিছুই করতে পারি না, আমি নিজেকে নষ্ট করলাম, অপচয় করলাম, তাই না? সময়ের ব্যাপারে কি? আমি সারা জায়গা A to B, একটার পর একটা চ্যানেল, একটার পর একটা, ধরেন ইসলামিক কাজে আমরা জানি, অনেকের কথা শুনি 4টার সময় ঘুমান, 18টা গ্রুপ চালান, এরকম মহিলার কথা আমরা শুনছি, 18টা দিনই গ্রুপ চালান, 4টার সময় ঘুমান, হাজব্যান্ড সকালে না খায়া অফিসে যায়, ওই 10টার সময় গিয়ে অফিসে গিয়ে নাস্তা করে, এরকম আছে স্টোরি। তো এই যে সময় হচ্ছে সবচেয়ে বিগেস্ট সম্পদ। যে কটা বললাম, 4টা বলছি, সময়, সম্পদ, শ্রম, মেধা, এর ভিতর সময় হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এই জন্য যে বাকি 3টাকে আপনি দেখেন যে সময়ের ভ্যারিয়েবল, কিন্তু ম্যাথমেটিক্সের ভাষায় আমরা প্যারামেট্রিক ইকুয়েশন বলি, যখন এইরকম করে কিছুকে এক্সপ্রেস করি, যে আরেকটা ভ্যারিয়েবল উপর ডিপেন্ডেন্ট। আপনি দেখেন সম্পদটা সময়ের ভ্যারিয়েবল না? আপনি যদি ঠিকমতো কাজ করেন, উপযুক্ত সময়ে কাজ করেন, যৌবনে কাজ করেন, যখন কাজ করার সময়, তাহলে কি আপনার সম্পদটা আপনি বৃদ্ধি করতে পারেন, আল্লাহর ইচ্ছা এবং আল্লাহ প্রদত্ত উপায়ে বৃদ্ধি করতে পারেন, তাহলে এটা সময়ের একটা ভ্যারিয়েবল, সম্পদ। শ্রম, অহেতুক আপনার শ্রম দিলেন, মানে যেখানে সময়ের ভ্যারিয়েবল আছে না, শ্রমটা স্টিচিং টাইম আমরা বলি না, যে সময়ের মতো আপনি যদি একটা কাজ করেন আর অসময়ে একটা কাজ করলেন, দুটোর ভিতরে আলাদা এফেক্ট হয় না? সময় মতো রাইট টাইমে রাইট কাজটা করলে আপনার 10 ভাগের 1 ভাগ বেঁচে যায়, বা 10 ভাগের 1 ভাগ মানে পরিশ্রম বেঁচে যায়। আচ্ছা, মেধাও তাই। আপনার মেধা দিয়েছেন, আপনি কবিতা লিখলেন আর গান লেখেন, ওটা দিয়ে শেষ করলেন, অপচয় হলো না মেধার? সবকটা আবার টাইমে চলে আসলো, কিন্তু মেধাটা কোথায় অ্যাপ্লাই করেন, কী দিয়ে অ্যাপ্লাই করেন, কত সময় আল্লাহর পথে দিলেন, তার মানে আবার সময়ের ব্যাপার চলে আসলো। সময়টাকে আমরা সবচেয়ে বড়ই বলি, কারণ সময় হচ্ছে আপনার জীবন। প্রত্যেকটা সেকেন্ড যাচ্ছে আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, প্রতি সেকেন্ড আপনাকে মৃত্যুর কাছে ক্লোজার নিয়ে যাচ্ছে। সময় সম্বন্ধে আমরা বলি, মোদ্দা কথা, মনে রাখার কথা যেটা, যে সময়কে আমরা ধরে রাখতে পারি না। আমার কোটি টাকা আছে, আমি ব্যাংকে রাখছি, আমার জেলে ঢুকাই দিয়েছি, আমি 10 বছর পরে বাইরে হয়ে ওটাই ইউজ করতে পারি, তাই না? আমার ফ্রিজ আছে, গত বছরের কোরবানির গোশত হয়তো অনেকের ফ্রিজে, বড় লোকদের ফ্রিজে এখনও পাওয়া যাবে, ওটাকে প্রিজার্ভ করা যায়। কিন্তু সময় হচ্ছে এমন একটা সম্পদ, 1 সেকেন্ড চলে গেল, এটার জীবনে সারা বিশ্ব একসাথে হয়েও ফিরে আনতে পারবে না। 1 সেকেন্ড চলে গেল, তাহলে এই 1 সেকেন্ড আপনি হয় আল্লাহর সন্তুষ্টিতে ব্যয় করছেন, অথবা বাজে খরচ করছেন। এইটাই হচ্ছে নিজের উপর নিজের হক না করা, কি হক সেটা জানা এবং সেটা আদায় না করা। আপনি আপনার সময় অপচয় করে দিলেন, আপনি সারা রাত জায়গা ভিডিও দেখলেন, আপনি পর্নোগ্রাফিতে আসক্ত, আপনি ফেন্সিডিলে আসক্ত, কি করলেন? আপনার শ্রম, শরীরটা যেটা ছিল, সুস্বাস্থ্য ছিল, সেটা নষ্ট করে দিলেন। আপনি ইয়াবায় আসক্ত, নষ্ট করে দিলেন। আপনি আরও যত কিছু বাংলাদেশ সম্বন্ধে, আমি একটু পানি বাংলাদেশ সম্বন্ধে আপনার এখানে আছে, বাংলাদেশ সম্বন্ধে আমাদের ইকোনমিস্টরা বা আমাদের পরিকল্পনাকারী যারা, তারা কি বলেন? তারা অনেকটা একটা ল্যাঙ্গুয়েজ বলেন এরকম, রুকবে আমায় কে, মানে বাংলাদেশের কেউ আটকাইতে পারবে না। তাদের কাছে কি ওয়াহি নাজিল হয়েছে নাকি বাংলাদেশে কেউ আটকাইতে পারবেন না? এটা হচ্ছে জাগতিক কিছু হিসাব নিকাশ।
আমাদের ইয়াং মানুষের জনসংখ্যা মানে ধরেন 18 থেকে নিয়ে 38 কথার কথা, বা 35 বা 38 বা 40, যারা খুব অ্যাক্টিভ একটা গ্রুপ, তাদের জনসংখ্যাটা খুব সাইজেবল এবং খুব বড়, প্রপোর্শনালি অনেক বড়। এইটা যখন যে জাতির আসছে সেই জাতি তত পরিশ্রম করতে পারে, সে তত মানে জাগতিকভাবে তত উন্নতি করতে পারে, এই থিওরি থেকে বলতেছেন, আর কিছু না। কিন্তু যেগুলো বললাম, নিজেকে নষ্ট করার, ক্ষয় করার যেগুলো বললাম, সেগুলো প্রত্যেকটাই কিন্তু এই কনসেপ্টের এগেনস্টে যায় না। আপনি ইয়াং জেনারেশনকে নষ্ট করার জন্য না এগুলো সব, ফেন্সিডিল, ইয়াবা, পর্নোগ্রাফি, এই এই আপনার ফেসবুক বা এত ঘন্টা অনলাইন থাকা, সব কিছুই কিন্তু আপনার এই প্রোডাক্টিভিটিকে শেষ করে দিচ্ছে। তার মানে কি, এইগুলা কোনো মানুষ যারা এই গরিব মুসলিম নেশনটাকে মাথা তুলে দাঁড়াইতে দিতে চায় না, যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, তারা এইগুলা কিন্তু করে। যে দেশ থেকে ফেন্সিডিল আসে, বাংলাদেশের 350-এর উপরে নাকি ফ্যাক্টরি আছে অ্যারাউন্ড বর্ডার এরিয়াতে আমাদের, কিন্তু 1 ফোঁটা ফেন্সিডিল তাদের দেশে কনজিউম হয় না। আমাদের দেশে আসে, আমাদের ইয়াং জেনারেশনের কিডনি নষ্ট হবে, অথর্ব হবে, অকর্মণ্য হবে এবং বার্ডেন হবে। শুধু অকর্মণ্য হইলেও হইতো, সে আবার বার্ডেন হবে অন্যের। তার কিডনি ঠিক করাইতে ভাই দৌড়াদৌড়ি করতেছে হসপিটালে বা তাকে সাপোর্ট করতে। এইভাবে যদি চিন্তা করেন, সবকটা জিনিস কিন্তু এই ইয়াং জেনারেশনকে শেষ করে দিবে, নষ্ট করে দিবে, ক্ষয় করে দিবে। এইটাই বলা হয়েছে, নিজের উপর নিজের হক কি, আপনি নিজেকে নষ্ট করবেন না, অপচয় করবেন না, ক্ষয় করবেন না, এবং আর কিছুতে যদি না হয়, এগুলোতে না ধরে, তাহলে কি আইএসএ পাঠিয়ে দেবে, তাই না? আইএসএরটাও কিন্তু একটা একই জিনিস, যে সব সলিড ইয়াং যে মানুষগুলো আছে সেগুলো ওখানে মরে যায়। এটা তো একটা থিওরি, জানেন না? মানে এগুলো তো মানে ইচ্ছা করেই করা হয়েছে যেন এখানে মারা যায়। তো এইটা চিন্তা করার ব্যাপার আছে। নিজের উপর নিজের হক কি, আপনি বললাম, নিজেকে ক্ষয় করবেন না, নিজেকে নষ্ট করবেন না। এই শরীর, এই মেধা, এই মন, এই সামর্থ্য সব আল্লাহর পথে ব্যয় হবে বলে আল্লাহ আপনাকে সৃষ্টি করছেন, আল্লাহর ইবাদত করবেন বলে, এটা মনে রেখে আপনি জীবনযাপন করবেন এবং এগুলো থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ।